শীত মানেই লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম। শীত মানেই সকালবেলা গ্লাস ভর্তি খেজুরের রস। শীত মানেই নানা রকম মজার মজার পিঠা। আর যেসব পিঠা না খেলে শীতের আমেজটাই আসে না, সেসব পিঠার মধ্যে দুধ চিতই হচ্ছে অন্যতম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে এই দুধ চিতই পিঠাটা বানাতে হয় বা ভিজাতে হয় সেটা তৈরি করে দেখাবো। আর সাথে থাকছে নানা রকম প্রয়োজনীয় টিপস। তাই আশা করছি যারা এই পিঠা খেতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তাদের অনেক কাজে আসবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পিঠাটা আমরা কিভাবে তৈরি করি। দুধ চিতই তৈরি করার জন্য প্রথমে আমরা দুধ চিতইয়ের যে ব্যাটারটা সেটা তৈরি করব। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এর আগে আমি একটা চিতই পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে ডিটেইলসে শেয়ার করেছি। আবারও আমি একটুখানি দেখাচ্ছি, তবে আপনারা চাইলে সেই রেসিপির লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে হুবহু রেসিপিটা ফলো করেছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর 2 কাপ পানি গরম করেছি। আর পানিটা কি পরিমাণ গরম করেছি সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। পুরোপুরি বলক তুলব না, জাস্ট একটু ছিদ্র ছিদ্রর মতো ভাব হয়েছিল, সেই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন এই 2 কাপ চালের গুঁড়িতে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এই পানি একটু একটু করে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে বিট করেছি। তবে কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হাতে অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে জোরে জোরে 4-5 মিনিট ফেটালেই হয়ে যাবে। আর ব্যাটারটা হবে এরকম রানিং একটা ব্যাটার, দেখতেই পাচ্ছেন। এই পিঠা তৈরি করার সময় এমনিতেই ফুলকো ফুলকো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তারপরও যদি আপনাদের সেটা না হয় সেক্ষেত্রে হাফ চা চামচের মতো বেকিং পাউডার মেশাতে পারেন। আমার ব্যাটার তৈরি শেষ। এবারে চলে যাচ্ছি দুধের শিরা তৈরি করতে, মানে পিঠার জন্য যে শিরা তৈরি হবে। এখানে আমি 2 লিটার দুধ দিয়ে আমি 5-7 মিনিট জাল করেছি আর 4টা এলাচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। এই মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ মেশালে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তবে কেউ যদি না চান সেক্ষেত্রে লবণটা বাদ দিতে পারেন। আমি 5-7 মিনিট জাল করার পর চুলার জাল অফ করে দিয়ে ঠিক 5 মিনিট পর এখানে মিশাইছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি আগে থেকে জাল করে ওটা ঠান্ডা করে রেখেছিলাম। সেটা দিয়েছি আমি স্বাদ মতো। আপনাদের টেস্ট বুঝে কে কিরকম মিষ্টি খান সেই বুঝে মিশাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। তবে কেউ চাইলে নারিকেল কোড়াটা এই শিরায় না দিয়ে আমরা যে পিঠার ব্যাটার তৈরি করেছি সেখানেও দিতে পারেন। সেটাও কিন্তু খেতে বেশ লাগে। এখন আমার শিরাটা থাক, চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। আমি পিঠার এক ব্যাচ ভেজে ফেলেছি, যেটা আমার আসলে ক্যামেরা বন্দি হয়নি। পিঠা দেওয়ার আগে অবশ্যই ছাঁচটা ভালো করে গরম করে নিতে হবে। আমি 5-7 মিনিট আগে এটা মৃদু জালে গরম করে নিয়েছি। যখন দেখবেন এই ছাঁচটা থেকে ধোঁয়া ওঠার মতো গরম হচ্ছে, তখন আপনি এইভাবে ব্যাটার একটা একটা করে দিবেন। এই ব্যাটারটা দিয়ে মিডিয়াম জালে রেখে দিতে হবে প্রায় 3 মিনিট। 2.5 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন পিঠাগুলো একদম ফুলে টইটুম্বর হয়ে যাবে এবং ভেতরেও অসংখ্য ছিদ্র হবে। আমি ঠিক 3 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার পিঠাগুলো ফুলেছে এবং ভিতরেও কিন্তু অসংখ্য ছিদ্র বা জালিযুক্ত হয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো একটু পর। আপনারা পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন, আমি পিঠাটা আপনাদেরকে ভেঙে দেখাবো। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রত্যেকটা ব্যাচ দেওয়ার আগে অবশ্যই ছাঁচটা খুব ভালোভাবে গরম করে নেবেন। আর যদি দেখেন এরকম নিচটা লেগে গেছে তাহলে ন্যাকড়াতে একটু সরিষার তেল লাগিয়ে প্রত্যেকটা ছাঁচ একটু করে মুছে নেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে উঠছে। এখন দেখেন পিঠাটা কতটা নরম হয়েছে আর ভিতরেও কিন্তু অসংখ্য জালিযুক্ত হয়েছে। এই পিঠা শিরায় দিলে 1 ঘন্টার মধ্যেই দেখবেন খেতে পারবেন। তবে পিঠার আসল মজা পেতে হলে আপনাকে ওভারনাইট এই শিরার মধ্যে রেখে দিতে হবে। জি হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। আপনাকে পিঠার আসল স্বাদ, টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে সারারাত এই শিরার মধ্যে রেখে দিতেই হবে। সারারাত রাখার পর পরদিন সকালে এই পিঠা খাবেন, আপনি পিঠার অরিজিনাল যা টেস্ট সেটা পাবেন। আর এই সবগুলো পিঠা দেওয়ার পর আমি কোনো জাল করব না। পিঠা গরম গরম তুলে এই গরম শিরার মধ্যে দেওয়ার পর আর কোনো রকম জাল দিতে হবে না। এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
আর ঢাকনাটা দিয়ে রেখে ২ ঘন্টা পর এখানে কোনো ঝাঁঝরিওয়ালা কোনো ঢাকনা দিতে হবে। তা না হলে আবার পিঠার গন্ধ হতে পারে। এখন আমি সারারাত রাখার পর পরদিন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন। পিঠা কতটা নরম হয়েছে। আর একদম ভিতর পর্যন্ত প্রতিটা লেয়ারে শিরায়, শিরায় টইটুম্বুর। দেখে বুঝতে পারছেন না এটা কতটা সফট হয়েছে? তারপরও আপনাদেরকে তো ভেঙে দেখাতেই হবে, তাই না? আপনাদের মনে তো অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। তাই আপনাদের সকল কৌতূহল দূর হবে এই পিঠাটা ভেঙে দেখানোর পর। একটু দেখেন ভিতর পর্যন্ত কিরকম শিরায় টইটুম্বর। আর খেতে যে কি মজা, আহা! একবার না বানিয়ে খেলে বুঝবেন না। তাই অবশ্যই ট্রাই করবেন আর বানালে কমেন্ট বক্সে জানাবেন। আমি একটা খেয়ে বাবু লোভ সামলাতে পারছি না, তাই আরেকটা আপনাদের সামনে খাচ্ছি। খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এরকম মজার, মজার আরো পিঠার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বেশি, বেশি করে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো এবং শেয়ার দিবেন। নতুন কোনো রেসিপি দেখতে হলে জানাতে পারেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।